জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.2 কোয়েশ্চন নাম্বার 4, পি কিউ সমান্তরাল এস টি কমা অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল 110 ডিগ্রি এবং অ্যাঙ্গেল আর এস টি ইকুয়াল 130 ডিগ্রি হলে অ্যাঙ্গেল কিউ আর এস এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে কি দেওয়া আছে? পি কিউ সমান্তরাল এস টি, পি কিউ সমান্তরাল এস টি, এই দুইটা রেখা সমান্তরাল, যারা কোনোদিন কাটাকাটি করে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল পি কিউ আর 110 ডিগ্রি, অ্যাঙ্গেল পি কিউ আর 110 ডিগ্রি ওইখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল আর এস টি ইকুয়াল 130 ডিগ্রি, অ্যাঙ্গেল আর এস টি 130 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল কিউ আর এস এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল কিউ আর এস, এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে হবে আমাদের। এই অ্যাঙ্গেলটা কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বের করতে হলে আমাদের একটি রেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে। চলো, কি রেখা অঙ্কন করব? চলো, এখানে আর বিন্দুর মধ্য দিয়ে, আর বিন্দুর মধ্য দিয়ে আর বিন্দুর মধ্য দিয়ে এস টি এর সমান্তরাল করে, এস টি এর সমান্তরাল করে এবি রেখা অঙ্কন করি, ঠিক। আর বিন্দুর মধ্য দিয়ে এস টি এর সমান্তরাল করে এবি রেখা অঙ্কন করি। আর বিন্দু কোন দিকে? আর বিন্দু ওইখানে আছে। তো আর বিন্দুর মধ্য দিয়ে এস টি এর সমান্তরাল করে, এস টি মানে ওই রেখাটা সমান্তরাল করে আমরা একটা রেখা অঙ্কন করেছি, ঠিক আছে। এইভাবে হলো। তো ওইখানে এবি রেখা অঙ্কন করি, ঠিক। এবি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, আমরা এবি রেখা অঙ্কন করে নিলাম। এখন কি করতে পারি? এখন আমরা লিখতে পারি, যেহেতু পি কিউ সমান্তরাল এস টি, ঠিক, এবং এস টি সমান্তরাল এবি, ঠিক। পি কিউ সমান্তরাল এস টি দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। আর এস টি সমান্তরাল এবি আমরা অঙ্কন করেছি, এস টি সমান্তরাল এবি আমরা অঙ্কন করেছি, ঠিক আছে। আচ্ছা, চলো এখন কি করতে পারি? সুতরাং যদি হয় তাহলে পি কিউ সমান্তরাল এবি হবে, হ্যাঁ হবে। পি কিউ সমান্তরাল এবি আমরা লিখতে পারি, পি কিউ সমান্তরাল এবি মানে এস টি সমান্তরাল এবি তো আমরা অঙ্কন করেছি, ঠিক আছে, কিন্তু পি কিউ সমান্তরাল এবি হবে, কারণ পি কিউ সমান্তরাল এস টি, ঠিক আছে। পি কিউ আর এস টি যদি সমান্তরাল হয় তাহলে পি কিউ সমান্তরাল এবিও হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি ওইখানে লিখেছি? পি কিউ সমান্তরাল এবি। চলো আমি ওইখানে লিখে নিই। প্রথমে পি কিউ এইভাবে, ওই রেখাটা পি কিউ, তারপর সমান্তরাল এবি একটু লম্বা, এবি, ঠিক, ওইখানে এবি, বুঝতে পেরেছ? এই দুইটা রেখার সমান্তরাল ওইখানে আমরা লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখতে পারি? এবং কিউ আর ছেদক, কিউ আর ছেদক মানে কিউ আর ছেদ করেছে। আচ্ছা, কিউ আর এইভাবে ছেদ করেছে, ঠিক, বুঝতে পেরেছ নিশ্চয়? কিউ আর ছেদক, তো ওইখানে আর হবে, ঠিক কিনা? আর হবে তো, ঠিক আছে। যদি হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে আমাদের লিখতে হবে। এখন ওই অ্যাঙ্গেলটার নাম হবে পি কিউ আর, এই ধরনের হবে এই অ্যাঙ্গেলটা আর এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা এখানে, ঠিক আছে। দেখো এখানে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আছে, ওইটা হলো পি কিউ আর, ঠিক আছে। আর ওইটা হলো কিউ আর বি, ঠিক আছে। তো আমি ওইখানে দেখিয়ে দিই, এইভাবে যাবে, দেখো এইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে হলো পি, ওইখানে কিউ, ওইখানে আর, বুঝতে পেরেছো নিশ্চয়? এই অ্যাঙ্গেলটা, ঠিক। এখন লিখতে হবে ওইখানে দেখো পি কিউ আর, বুঝতে পেরেছো নিশ্চয়? ওই অ্যাঙ্গেলটা লেখা হয়েছে এখন, এই অ্যাঙ্গেলটা। তো লিখতে পারি আমরা পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওই অ্যাঙ্গেলটা ওইখানে যে সম্পূর্ণটা আছে, ঠিক আছে, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটার নাম কি হবে? কিউ আর বি হবে, ঠিক আছে। ওইখানে দেখো কিউ আর বি হবে, ঠিক। আচ্ছা, ওইখানে আমি দেখিয়ে, ওইখানে দেখো কিউ, তারপর ওইখানে এইভাবে গেল, ওইখানে বি, ওইখানে আর,
ওইখানে কিউ, কিউ আর বি এই অ্যাঙ্গেলটা, ঠিক ঠিক এইভাবে আছে না, কিউ আর বি, কিউ আর বি, ওইখানে দেখো কিউ আর বি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাঙ্গেল কিউ আর বি, ঠিক। কেন সমান আমরা লিখতে পারি একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়, আমরা সবাই জানি একান্তর কোণ সমান হয় যদি দুটি সমান্তরাল রেখাকে কোনো রেখা ছেদ করে বা কাটাকাটি করে, তাহলে বিপরীত কোণ যে উৎপন্ন হয় এই কোণ একান্তর কোণ হয়, ঠিক আছে? একান্তর কোণ সমান হয়, এই দুইটা হলো একান্তর কোণ, ঠিক। আচ্ছা, চলো এখন আগে কি করতে পারি, এখন আমরা লিখতে পারি দেখো অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর কত ওইখানে আছে 110, তো আমরা 110 ডিগ্রি লিখতে পারি। ওইখানে দেখো লেখা আছে পি কিউ আর, ওইখানে 110 ডিগ্রি আছে, ঠিক না? তো আমরা ওইটা লিখতে পারি, ওই জায়গার মধ্যে 110 ডিগ্রি লেখা আছে, ঠিক, ওই জায়গার মধ্যে 110 ডিগ্রি লেখা আছে, তো আমরা লিখতে পারি পি কিউ আর এর জায়গায় 110 ডিগ্রি আমাদের ওইখানে দেওয়াও আছে, ঠিক আছে? চলো, ইকুয়াল অ্যাঙ্গেল কিউ আর বি, আর বি, ঠিক। কেন লিখেছি, যদি লিখতে চাও ওইখানে লিখতে পারো, যেহেতু অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল 110 ডিগ্রি, এইভাবে তোমরা লিখতে পারো, না লিখলেও হবে, এমন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, 110 ডিগ্রি ইকুয়াল অ্যাঙ্গেল কিউ আর বি, তার মানে অ্যাঙ্গেল কিউ আর বি ইকুয়াল 110 ডিগ্রি, ঠিক কি না? হ্যাঁ, তো চলো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল কিউ আর বি ইকুয়াল 110 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা না দেখো কিউ আর তারপর বি, ওইখানে কিউ, ওইখানে আর, ওইখানে বি, ঠিক। আচ্ছা, আর থেকে দেখো একটা রেখা ওইদিকে গেছে এস পর্যন্ত, এইভাবে ওই জায়গা পর্যন্ত, ঠিক আছে? কিউ আর বি অ্যাঙ্গেলের মধ্যে না, তার মানে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে ওইখানে, ঠিক আছে? তো ওই দুইটা অ্যাঙ্গেলের নাম কি? তো আমাদের এখন কি করতে হবে, এই দুইটা অ্যাঙ্গেলের নাম আমাদের লিখতে হবে। কিউ আর বি অ্যাঙ্গেলের মধ্যে দুইটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? তো এই দুইটা অ্যাঙ্গেল এখন আমাদের লিখতে হবে। প্রথম অ্যাঙ্গেলটার নাম কি হবে, ওইখানে দেখো কিউ আর এস বা এস আর কিউ, আমাদের ওইখানে লেখা আছে কিউ আর এস, তো আমরা কিউ আর এস লিখতে পারি। ওইখানে দেখো এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ওইখানে কিউ, ওইখানে আর, ওইখানে এস, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? ওইখানে যে ওই অ্যাঙ্গেলটা, ঠিক, লেখা হলো কিউ আর এস, ওইখানে দেখো কিউ আর এস, ওইখানে দেখো কিউ আর এস, ঠিক আছে? তো আমরা ওইখানে লিখতে পারি কিন্তু, কিন্তু অ্যাঙ্গেল কিউ আর এস প্লাস ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, ওই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি, দেখো এইভাবে গেল এস আর বি, ওইখানে এস, ওইখানে আর, ওইখানে বি, বুঝতে পেরেছ? ওই ওই দেখো এস আর বি, তার মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক কি না? তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, এস আর বি লিখতে পারি, না হয় বি আর এস লিখতে পারি। তো এস আর বি লিখে নিই, ঠিক আছে? এস আর বি, অ্যাঙ্গেল এস আর বি ইকুয়াল, এই দুইটা মিলে কি হয়, দুইটা মিলে এই দুইটা মিলে এই অ্যাঙ্গেলটা হয় কিউ আর বি, দুইটা মিলে কি হবে, কিউ আর বি হবে না? তো আমরা লিখতে পারি কিউ আর বি, দুইটা মিলে কিউ আর বি হয়, ঠিক আছে? চলো এখন আগে অ্যাঙ্গেল কিউ আর এস প্লাস অ্যাঙ্গেল এস আর বি ইকুয়াল, কিউ আর বি ইকুয়াল আমরা ওইখানে কি জানি 110 ডিগ্রি, তো ওইখানে লিখতে পারি 110 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পেরেছ? তার আচ্ছা, তো ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিয়ে দিই, পরে আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন বের করতে হবে আমাদের ওইটা, ঠিক আছে? তো এখন কি করতে পারি, এখন আমরা আবার লিখতে পারি, আবার এস টি সমান্তরাল এ বি, ঠিক, এস টি সমান্তরাল এ বি, আগে লিখেছি কি পি কিউ সমান্তরাল এ বি, এখন লিখেছি কি এস টি সমান্তরাল এ বি। চলো এস টি সমান্তরাল এ বি, ঠিক আছে? এ ওইখানে আর বি ওইখানে, ঠিক আছে? লিখে নিলাম এস টি সমান্তরাল এ বি, ওইখানেও লেখা হলো এস টি সমান্তরাল এ বি, এবং এস আর ছেদক, এস আর ছেদক, ঠিক আছে? এস আর ছেদক, তো এস ওইখানে আছে, তো যে কোনো এক জায়গায় আছে আর, যে ছেদক করেছে এইভাবে মনে করো, ওইখানে আর, এস আর ছেদক, এস আর ছেদ করেছে, ঠিক কি না? আচ্ছা, যদি ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আমরা লিখতে পারি, এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, দেখো ওইভাবে হবে, ওইখানে এইভাবে গেল, তারপর ওইভাবে গেল, ওইখানে টি, ওইখানে এস, ওইখানে
আর, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? হয় আর এস টি হবে, না হয় টি এস আর হবে, ঠিক আছে। তো আমাদের এখানে দেওয়া আছে কি আর এস টি, তো আমরা লিখতে পারি আর এস টি। চলো আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল আর এস টি, ঠিক, তারপর প্লাস এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটা লেখা হয়ে গেল, ঠিক আছে, ওইটা লেখা হয়ে গেল, আর এস টি লেখা হয়ে গেল। এখন এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? এই অ্যাঙ্গেলটার নাম আমরা দেখো ওইদিকে আমি দেখে দিই, ওইখানে এস, ওইখানে এইভাবে গেল এস আর ওইখানে বি, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা এস আর বি লিখতে পারি, না হয় বি আর এস লিখতে পারি। এস আর বি, না হয় বি আর এস, এইভাবে লেখা যায়, ঠিক আছে। ওইখানে তো এস আর বি, আর না হয় বি আর এস, এই অ্যাঙ্গেলটা এস আর বি, আর না হয় বি আর এস, ঠিক। চলো, তো আমরা কি লিখতে পারি? আগে লিখেছি আমরা এস আর বি, এস আর বি ইকুয়াল কি লিখতে পারি? ওই দুইটা যদি সমান্তরাল হয়, সমান্তরাল রেখাকে যদি ছেদ করে, তো ছেদকের একই পাশে অন্তর্বর্তী যে দুইটা কোণ উৎপন্ন হয়, এই দুইটা কোণ যোগ করে 180 ডিগ্রি হয়। তো আমরা জানি যে ছেদকের একই পাশে অন্তর্বর্তী কোণ দুইটির যোগফল 180 ডিগ্রি। তো আমরা ওইখানে লিখতে পারি যে দুইটা প্লাস করে কত হয়? 180 ডিগ্রি হয়। তো যদি তোমরা ব্র্যাকেটে লিখতে চাও তো লিখতে পারো, এইভাবে লিখতে পারো, ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ, এতটুকু লিখলেই হবে। অন্তঃকোণ 180 ডিগ্রি, যোগ করলে 180 ডিগ্রি হয়। অন্তঃকোণ 180 ডিগ্রি, ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ 180 ডিগ্রি হয়, যোগ করলে হয়। তো আমার জায়গা কম, ঠিক আছে, 180 ডিগ্রি এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো এখন দেখো আর এস টি আমাদের এখানে দেওয়া আছে, আর এস টি কত আছে? 130 ডিগ্রি, ঠিক আছে। ওইখানে দেখো আর এস টি ওইখানে কত লেখা আছে? 130 ডিগ্রি, ঠিক আছে। ওইটা হলো 130 ডিগ্রি, ওইখানে 130 ডিগ্রি আছে, ঠিক আছে। তো দুইটা মিলে কত হয়? 180, আর একটা তো আমাদের দেওয়া আছে 130 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে অ্যাঙ্গেল এস আর বি ইকুয়াল 180 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে এখন অ্যাঙ্গেল এস আর বি ইকুয়াল 180 ডিগ্রি, আর ওইটা প্লাস আছে, বাইরে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে, 130 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে অ্যাঙ্গেল এস আর বি ইকুয়াল কত লিখতে পারি? 180 থেকে 130 মাইনাস করলে কত হবে? 50 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? 50 ডিগ্রি হবে না? চলো এখন কি করতে পারি? এখন আমরা লিখতে পারি, এখন 1 নং সমীকরণে অ্যাঙ্গেল এস আর বি এর মান বসাইয়া পাই, এইভাবে লিখতে পারি। তো কি লিখতে পারি? 1 নং সমীকরণ অ্যাঙ্গেল কিউআরএস প্লাস অ্যাঙ্গেল এস আর বি ইকুয়াল কত? 110 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন আগে অ্যাঙ্গেল কিউআরএস প্লাস অ্যাঙ্গেল এস আর বি কত? এস আর বি ওইখানে দেখো 50 ডিগ্রি, তো আমরা ওইখানে 50 ডিগ্রি লিখতে পারি ইকুয়াল 110 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন অ্যাঙ্গেল কিউআরএস ইকুয়াল দিয়ে 110, তারপর 50 ডিগ্রি ওইখানে দেখো প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে 50 ডিগ্রি। আর অ্যাঙ্গেল কিউআরএস ইকুয়াল 110 থেকে 50 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 60 ডিগ্রি হবে, তো ওইখানে 60 ডিগ্রি লিখতে পারি। তো অ্যাঙ্গেল কিউআরএস কত বেরোলো? 60 ডিগ্রি, ঠিক আছে, ওইটা হলো আমাদের আনসার। ওইখানে বলা হয়েছে কি অ্যাঙ্গেল কিউআরএস এর মান নির্ণয় করো। তো অ্যাঙ্গেল কিউআরএস কত বেরোলো আমাদের? 60 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।